ব্রোকে একবার উড়িয়ে নিই আর কি। তো কেমনভাবে উড়ে সেইটা দেখো, আর আসে কি নাই সেটাও দেখো। আয় ব্রো। তো এই যে ধরে নিয়েছি, তো একা আছি, তো আরেকজন যদি কেউ ক্যামেরাটা ধরে দিত ভালোভাবে ধরা হতো। তো এই যে ব্রো, তো ছেড়ে দেবো এরপরে, এই দিকে ছাড়বো। তো ব্রো কেমন উঠছে, প্রচণ্ড উঠছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমার সঙ্গে আছে ব্রো। তো আমরা এখন পুকুর পাড়ে আছি। তো আমি ধান দেখতে এসেছি, ধান অনেকটাই নাকি পেকে গেছে। তো আমি বাড়িতে ছিলাম না, কাজের মাধ্যমে বাইরে থাকি, তো ওই জন্য এসেছি। তো বলি যাই হোক, ব্রোকে নিয়ে ঘুরতে যাই আর ধান দেখবো। তো আজকে আমাদের গ্রামে নাকি হরিনাম হচ্ছে আর কি, কাল থেকে বিশাল হরিনাম চলছে। তো আমি একদম মাঠে চলে এসেছি। তো এই যে ধান অলরেডি পেকে গেছে, দূরে দেখতে পাচ্ছ হলুদ হয়ে আসছে। তো আমি যে বিলটাতে ধান লাগিয়েছিলাম আর কি, সেটাতে দেখবো আর কি ধান পেকেছে কি নাই। তো ব্রোকে নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি এখন এসেছি যে খসলা, তো তিল যাকে বলে আর কি। এই যে তিল, মোটামুটি 10 কাঠায় তিল আছে। আর এটা ফাঁকা রয়ে গেল। তো এখানে ফাঁকা রয়ে গেল কারণ মানে তখন ভিজা ছিল নাই, এগুলো একটু একটু ভিজা ছিল, ওই জন্য বুনে দিয়েছিলাম। তো বেরিয়ে গেছে দেখছি, মোটামুটি মিডিয়াম বেরিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আর ব্রো এই শুধু বাকরকুম আওয়াজ করবে, আর এত কামড়ায় প্রচণ্ড। তো আমি বাড়িতে থাকি না, এই জন্য আমাকে মনে হয় প্রচণ্ড ইয়ে করছে আর কি, কামড়াচ্ছে, প্রচণ্ড কামড়াচ্ছে। অনেক দিন পর দেখা তো, আর অতদিন তো ভিডিও আমি আনি নাই, শুধু শর্ট ভিডিও দিয়ে যেতাম। তো এই যে আজকে বলি একটু সময় পেয়েছি যখন, একটু ভিডিও করে নিই। আর এই যে বন্ধুরা, এটা আমার শেওলাযুক্ত কুমার মতো একটা ছোট্ট ইঁদারা। এইখানে মোটামুটি মাছ আছে, না নয়, তবে ছাড়ি নেই, মাছ ছাড়া হয় নাই। এমনিতে ছোট 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 যাদের মাছ আছে, লেটা, চ্যাং, পুঁটি, ডাঁড়িয়া, এই সকল লুলি, এই সকল মাছ আছে আর কি। তো যেদিন ধরবো সেদিন ভিডিও করে দেখাবো। তো এই যে বন্ধুরা, ধান বিল এদিকে আছে আমার 10 কাঠা, সোজা সোজা 10 কাঠা আছে। আর এই এই সোজা 10 কাঠা আছে মোট 1 বিঘা। তো এই উপরে যেটা লাগিয়েছিলাম, এটা একটা দাদু মানে তোলা দিয়েছিল আর কি, চারা দিয়েছিল। তো আমাদের চারা শেষ হয়ে গেছিলো, সেই সময় বলছে, দাদু বলছে আমাদের চারা অনেক বেড়েছে, তুই নিয়ে জেনে লাগিয়ে দে। তো বাস্তবে লাগিয়ে দিয়েছিলাম। আর এর বছর কেলেনের জল অ্যাভেলেবেল, কোনো খরচ নাই, মানে কোনো না, বিনা খরচেই মানে সব হয়ে গেছে এই সকল। শুধু মশলা, মানে জল খরচটা লাগে না, একটু জল খরচ মানে বুঝতেই তো পারছো, সময় নষ্ট হবে, এই পাইপ মেলোয়, ইটা মেলো, সিটা মেলো, অনেক ব্যাপার থাকে। আর অনেক দূরে আমাদের মার্শাল আছে, কত দূর থেকে জল দেওয়াও সম্ভব নয়, রাত জাগাও সম্ভব নয়। ওই জন্য মোটামুটি এইদিকে 10 কাঠা, এদিকে 10 কাঠা, 1 বিঘা পুরো চাষ হয়েছে এবছর, কোনো অসুবিধা নাই। আর যে বুড়ো প্রচণ্ড রাখছে আমাকে, কেন রাখছে আমি বুঝতে পারছি না। চারদিকে কানে টানে চারদিকে কামড়াচ্ছে, দেখছো তো কীরকম কামড়াচ্ছে, একদম শুধু কামড়িয়েই যাচ্ছে কামড়িয়ে যাচ্ছে। আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তো যাক, মোটামুটি পেকে গেছে। তো আমি কিছুদিনের মধ্যে আবার চলে যাব কাজের কাজের যেখানে আমি কাজ করি সেইখান। আর ভাই রইবে, তো তারা ঠিকঠাকভাবে ধান কেটে নেবে। এরপর ঝাড়ার সময় আমি আসবো আর কি, তখনও ভিডিও হবে, কোনো অসুবিধা নেই। কালকে থেকে হরিনাম আরম্ভ হয়েছে আমাদের গ্রামে। তো প্রচণ্ড আত্মীয় স্বজনও এসছে, না নয়। তো ওইখানটাতে ভিডিও করি নেই, এত মানে মাইকের সাউন্ড মানে টিকা যাচ্ছে না, ওই জন্য ভিডিও করি নেই। মাঠের দিকে চলে এসেছি, বলি বাড়িতে আছি ভিডিও করি। তো আমি যতদিন বাড়িতে মানে আছি, ভিডিও একটা দুটা হতেই রইবে, কোনো অসুবিধা নাই। আর এই আমার শখের, তো এটা নিয়ে একটা গল্প আছে। গল্প বলতে কি, সিলিং ফ্যান আর টেবিল ফ্যান, এই গরমকাল যেহেতু ওই দুটো পাখা কোনটা কিনবো, ওইটা নিয়ে একটা ডাউট ছিল আর কি। তো পরে বুঝতে পারলাম যে সিলিং ফ্যান কিনা যাবে না, মানে উপরে যেগুলো ঘুরে আর কি, কারণ কখন পায়রা উড়বে, যদি ডানাতে লাগে যায়, মানে শখের সব কিছু একদম বাতি নেমে যাবে। অনেক দিন সময় লেগেছে এদেরকে তৈরি করতে, তাদের বিশ্বাস অর্জন করতে অনেক সময় লেগেছে। ওই জন্য সিলিং ফ্যান নিই নাই, তারপরে টেবিল ফ্যান দুটা নিয়ে এলাম আর কি। এই যে বাড়িতে আত্মীয় স্বজন আসেছে না, এই এত বড় হরিনাম সংকীর্তন চলছে, সেইখানে অনেক আত্মীয় স্বজন আসেছে, বলে এত গরমে পাখা কিনতে হবে। তো ওইটা ভাবছিলাম যে কী নিব, সিলিং ফ্যান না টেবিল ফ্যান। ভাবে টেবিল ফ্যানেই নিয়ে নিলাম আর কি। তো বন্ধুরা, বাড়ি যেতে যেতে দেখলাম এখানে শসা লাগিয়েছে, শসা আছে, তোমার হচ্ছে ঝিঙ্গা আছে, খুব সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু হয়েছে। ও, তবে এখন ছোট ছোট আছে, আর মোটামুটি দিন 15কে সব কিছু ধরে যাবে। ঝিঙ্গার জালি দিয়েছে মোটামুটি দেখলাম। তো এটা হচ্ছে গৌতমদার বাড়ি আর কি, ও বিশাল সবজি চাষ করতে ভালোবাসে। ওই দাদাটা আমার প্রচণ্ড সবজি চাষ করে। তো শশাতে মার খেয়েছে, এই ধরনের শশা লাগিয়েছে আর কি। তো খুবই সুন্দর, খুব সুন্দর গাছগুলো হয়েছে, আশা করবো যে ফলও ভালো হবে আর কি। তো বন্ধুরা, এই যে বাড়ি ধার চলে এসেছি মোটামুটি, আর ভিডিওটা এখানে শেষ করে দেবো। তার আগে ব্রোকে একবার উড়িয়ে নিই আর কি।
তো কেমনভাবে উড়ে সেইটা দেখো, আর আসে কি নাই সেটাও দেখো। আয় বড়, তো এই যে ধরে নিয়েছি, তো একা আছি, তো আরেকজন যদি কেউ ক্যামেরাটা ধরে দিত ভালোভাবে ধরা আছে। তো এই যে ব্রো, তো ছেড়ে দেবো এরপরে, এই দিকে ছাড়বো। তো বড় কেমন উঠছে দেখো, প্রচন্ড উঠছে। এ বড় যা উঠছে না, দেখবে। আয় 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 আয়, প্রচন্ড উঠছে। তো বন্ধুরা, বুড়ো প্রচন্ড উঠছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। কি বুড়ো, এদিকে দেখ বুড়ো। না না, রাগে নাই, রাগে নাই। যাইনি, ছোলা দিব, মোটর দিব, জল দিব, সব কিছু দিব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে, ঠিক আছে।